আমাদের অতি পরিচিত একটি প্রাণী হলো ইঁদুর। আমরা প্রায় অনেক সময় আমাদের বাড়িতে এই ছোট্ট প্রাণীটিকে দেখতে পাই। এই ইঁদুরের প্রজনন হার অনেক বেশি। মাত্র 2টি ইঁদুর 18 মাসে 10 লাখ পর্যন্ত আত্মীয়স্বজন বানিয়ে ফেলতে পারে। এই প্রাণীটিও আমাদের অতি পরিচিত। বিড়াল যে গোঁফ দিয়ে জায়গা মাপে জানতেন কি? হ্যাঁ, গোঁফ দিয়ে বিড়াল আগে মেপে দেখে যে জায়গাতে তার সংকুলান হবে কিনা। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর হৃৎপিণ্ডের আকার অত্যন্ত বিশাল। একটি নীল তিমির হৃৎপিণ্ড প্রায় 4 ফুট প্রশস্ত এবং 5 ফুট দীর্ঘ, যার ওজন আনুমানিক 450 কিলোগ্রাম। এটি প্রতি স্পন্দনে প্রায় 230 লিটার রক্ত পাম্প করতে পারে। এত বিশাল আকারের হওয়ায় তিমির ধমনীর মধ্যে সাঁতার কাটার জন্য আপনি পুরোপুরি প্রবেশ করতে পারবেন। দৈত্যকার এই আর্কটিক জেলিফিশের কর্ষিকা 118 ফুট পর্যন্ত লম্বা হয়। আমরা সকলেই জানি সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। প্রাণী জগতে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি। শব্দের মাত্রা 188 ডেসিবেল। নীলতিমির ডাক 800 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এই প্রাণীটির পায়ের পেশি ঠিক একই ওজনের। মানুষের পেশির তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী। এই প্রাণীটির সাথে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ কম বেশি সবাই পরিচিত। সাপ কিন্তু চোখ বন্ধ করেও দেখতে পায়। নেত্রপল্লব ব্যবহার করে এরা দেখতে পায়। গন্ডার এই প্রাণীটিকে চিনে না এমন মানুষ খুব কমই আছে। এই প্রাণীটির শরীরে বিশেষ একটি অংশের কারণে প্রাণীটি সকলের কাছে পরিচিত। তা হলো তার শিং। গন্ডারের শিং কিন্তু হাড় নয়, এটা এক ধরনের জটিল গঠনের চুল বটে। এই সামুদ্রিক মাছটি আমাদের অতি পরিচিত। ডলফিন তিমির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে 17টি গ্রুপে প্রায় 40টি প্রজাতির ডলফিন রয়েছে। এই প্রাণীটির পাকস্থলী কয়টি আপনি জানেন কি? ভেড়ার পাকস্থলী কিন্তু 4টি। প্রত্যেকটি পাকস্থলী খাবার হজম করতে সহায়তা করে। প্রাকৃতিকভাবে এক দক্ষ শিকারী এই হাঙর। এর মস্তিষ্কে বিশেষ কিছু কোষ রয়েছে যা অন্য প্রাণীদের শরীর থেকে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড শনাক্ত করতে পারে। তাই সমুদ্রের তলদেশে বালির নিচে লুকিয়ে থাকা ছোট একটি মাছও হাঙরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না।